তো একটা কথা আছে, যতই তুমি শ্বশুরবাড়ির জন্য করো, শ্বশুরবাড়িতে কোনো নাম নেই তোমার। একটা মেয়েরই সবসময় এরকমই হয়। একটা একটা মানে জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন তাকে কত না আদর করা হয়, কত কিছু দিয়ে কত কিছু মানে আদর করা হয়, খাওয়া দাওয়া সব কিছু খেয়াল রাখা হয়। আর একটা মেয়ে শ্বশুর বাড়ি আসলে যেন খেলনার মতো, তারা যেমনভাবে বলবে তেমনভাবে চলতে হবে, তারা যেমনভাবে চালাবে তেমনভাবে তোমাকে চলতে হবে। কেন? কেন একটা ছেলের মতো একটা মেয়ের সাথেও এরকম হয় না? এখনকার সময় তো মেয়েরাও ইনকাম করতে শিখেছে, মেয়েরাও তো ইনকাম করে। আসলে করা দরকার এখনকার সময়, কেননা সব সময় সবাই কার কপালে কি আছে বলা যায় না। একটা মেয়েকে নতুন করে সব কিছু শেখায় শ্বশুরবাড়িতে আসলে, এটা করিস না ওটা করিস না, মানে সব কিছু পায়ে পায়ে দোষ ধরবে। যদি সেই মেয়েটার দোষ নাও থাকে তাও মেয়েটার দোষ ধরবেই, এটাই নিয়ম। আমরা মেয়েরা কত আশা করে থাকি না, যে নতুন বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাব, কতই না ভালো থাকবো, কিন্তু আসলে সেটা হয় না, কোনো দিনও হয় না। আর এটা ভাবি যে একটা শাশুড়িও তো একসময় বৌমা ছিল, সেও তো কারোর বাড়ির একটা মেয়ে, তবে সে কেন এরকম করতে পারে, কি করে যে এরকম করতে পারে, সেটাই ভাবি মাঝে মাঝে, মানে ভেবে পায় না সে কি করে এরকম করতে পারে। যেরকম সাপোজ আমার কথাই ভাবো, আমি ভেবেছিলাম আমি শ্বশুরবাড়িতে অনেক হ্যাপি থাকবো, অনেক সুখী থাকবো, কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছে জানো? আমার শাশুড়ি নেই, আমার শ্বশুর আছে, আমার পরিবারের সবাই আছে, মানে তারা মানে অনেকেই করেছে আমার সাথে, কিন্তু আমার হাজব্যান্ড খুবই ভালো, সে আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমি একটা কোম্পানি জব করি, সেখানেও সে আমাকে সাপোর্ট করেছে। শ্বশুরবাড়ির লোক কিন্তু বেরোতে দেয় না, মানে কি নিয়ম যে বেরোলেই বউ খারাপ হয়ে যাবে। এটাও সত্যি কথা যে এখন মানে মেয়ে কিছু কিছু মেয়েদের জন্য ভালো মেয়েদেরও মানে খারাপ কিছু শুনতে হয়, ভালো মেয়েদেরও খারাপ হয়ে যেতে হয়, শুধুমাত্র অল্প কিছু মেয়ের জন্য, নইলে সবটা ঠিক আছে। তো আবার পরে কথা হবে, এখন টাটা, এখন কিছু কাজ আছে করে আসি। তো তোমরা আমার ভিডিওটা দেখছো না, মানে লাইক কমেন্ট তো করছোই না, এত করে বলছি, সবাই একটু পাশে থাকো যাতে এগিয়ে যেতে পারি।